আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের টপিক হলো কোনো একটি সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করা। অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে কোনটি সাবজেক্ট কিংবা কোনো একটি সেন্টেন্সে অবজেক্ট আদৌ আছে কি নেই তা প্রপারলি খুঁজে বের করা। আমরা সাধারণত জানি প্রতিটি সেন্টেন্সে সাবজেক্ট থাকে, তবে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কোনো একটি সেন্টেন্সে যদিও সাবজেক্ট থাকে তবে সে সেন্টেন্সটির প্রথমে, মাঝখানে কিংবা শেষে যে কোনো পজিশনে অবস্থান করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বার 1 থেকে 10 পর্যন্ত 10টি সেন্টেন্স লিখেছি। আজ আমরা নাম্বার 1 থেকে 10 পর্যন্ত 10টি সেন্টেন্স থেকে কোনটি সাবজেক্ট এবং কোনটি অবজেক্ট কিংবা আদৌ অবজেক্ট আছে কি নেই তা খুঁজে বের করব। নাম্বার 1, হি টেকস কফি। সে কফি খায়। কোনো একটি সেন্টেন্স থেকে সাবজেক্ট খুঁজে বের করতে হলে তবে আমাদের দুটি মার্কার হো, হোয়াট এই দুটি মার্কার দিয়ে কোয়েশ্চেন করতে হয়। তাহলে আমরা নাম্বার 1 সেন্টেন্সটিতে এই ভার্বটিকে হো অথবা হোয়াট মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে কে সাবজেক্ট বা কোনটি সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে। সে কফি খায়, তাহলে কে খায়? কে খায়? সে খায়। অর্থাৎ এখানে হো এর তথা হোক দিয়ে কোয়েশ্চেন করে কে পাওয়া যায়? সে পাওয়া যায়। দ্যাট মিন্স এই সেন্টেন্সটিতে সে অর্থাৎ হি হলো সাবজেক্ট। আবার কোনো সেন্টেন্সকে দুটি মার্কার হোম আর হোয়াট এই দুটি মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট খুঁজে পাওয়া যায়। তাহলে টেক্স ভার্বকে হোম অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করব। কি খায়? কি খায়? কফি খায়। তাহলে এই হোয়াট তথা কি কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যায় এই কফি। দ্যাট মিন্স এই নাম্বার 1 সেন্টেন্সটিতে অবজেক্ট হলো কফি। নাম্বার 2, হি গেভ মি এ বুক। সে আমাকে একটি বই দিল। তাহলে নাম্বার 2 সেন্টেন্সটিতে সাবজেক্ট খুঁজে বের করার জন্য আবার সিমিলারলি হো অথবা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সেন্টেন্সটির সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে। আমাকে একটি বই দিল। কে দিল? সে দিল। তাহলে এই হো কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া গেল সে। অর্থাৎ নাম্বার 2 সেন্টেন্সটির সাবজেক্ট হলো সে অর্থাৎ হি। আবার গেভ ভার্বটিকে সিমিলারলি হোম বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। কাকে দিল? আমাকে। আবার কি দিল? একটি বই।
সুতরাং দেখা যাচ্ছে অবজেক্ট পাওয়ার দুটি মার্কারের কোয়েশ্চানের দুটি অ্যান্সার পাওয়া গেল। দ্যাট মিন্স নাম্বার 2 সেন্টেন্সটির অবজেক্ট হলো একটি মি আর একটি হলো এ বুক। নাম্বার 3, আই ওয়েন্ট টু কলেজ। দেখতে পাচ্ছেন সেন্টেন্সটির ফার্স্টে আই। আমরা সাবজেক্ট খুঁজে পাওয়ার দুটি মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে নাম্বার 3 সেন্টেন্সটির সাবজেক্ট খুঁজে পাব। তাহলে ওয়েন্ট এই ভার্বটিকে হো এবং হোয়াট দুটি মার্কারের যে কোনো একটি দিয়ে কোয়েশ্চেন করলে পাওয়া যায় কে গিয়েছিল, আমি, অর্থাৎ আই। দ্যাট মিন্স নাম্বার 3 সেন্টেন্সটির সাবজেক্ট হলো আই। সিমিলারলি অবজেক্ট পাওয়ার দুটি মার্কার হোম এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে এই সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। তাহলে কাকে গিয়েছিল, এখানে দেখা যাচ্ছে টু কলেজ। এখানে হোম কোয়েশ্চেনের কাকে সে অ্যান্সার পাওয়া যাচ্ছে না। আবার হোয়াট কি গিয়েছিল, দেখা যাচ্ছে হোয়াট কোয়েশ্চেনের অ্যান্সার এখানে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কি সেটা পাওয়া যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে টু কলেজ, অর্থাৎ কলেজে বা কলেজের দিকে। সুতরাং দেখা যাচ্ছে নাম্বার 3 সেন্টেন্সটির অবজেক্ট পাওয়ার হোম এবং হোয়াট দুটি মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যাচ্ছে না। দ্যাট মিন্স এই নাম্বার 3 সেন্টেন্সটির এখানে কোনো অবজেক্টই নেই। নাম্বার 4, দে মেড মি ক্যাপ্টেন। এটার অর্থ হচ্ছে তারা আমাকে ক্যাপ্টেন বানালো। এই সেন্টেন্সটিকে সাবজেক্ট পাওয়ার দুটি মার্কার হো এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা সাবজেক্ট খুঁজে পাব। তাহলে প্রশ্ন করি, মেড ভার্বকে প্রশ্ন করলে কে বানালো, তারা বানালো। তাহলে সাবজেক্ট পাওয়ার মার্কার হো দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার পাওয়া গেল তারা, অর্থাৎ নাম্বার 4 সেন্টেন্সটির সাবজেক্ট হলো দে, অর্থাৎ তারা। সিমিলারলি সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাওয়ার মার্কার হোম আবার হোয়াট, এই দুটি মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। তাহলে মেড ভার্বকে প্রশ্ন করি, কাকে বানালো, মি আমাকে। দ্যাট মিন্স আমরা মার্কার হোম দ্বারা কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে পেলাম আমাকে, অর্থাৎ মি। দ্যাট মিন্স নাম্বার 4 সেন্টেন্সটির অবজেক্ট হলো মি। তবে আরেকটি ওয়ার্ড দেখা যাচ্ছে শেষে, যেটা হলো ক্যাপ্টেন। তাহলে হোম মার্কার অথবা ওয়ার্ড মার্কার কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে এই ক্যাপ্টেনকে আমরা অবজেক্ট হিসেবে পাই কিনা দেখতে হবে। কাকে বানালো, আমাকে বানালো, মিকে পাওয়া যাচ্ছে, কিন্তু
এই ক্যাপ্টেনের জন্য কিছু পাওয়া যাচ্ছে না। অ্যাগেইন হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে কি বানালো, ক্যাপ্টেন বানালো। তাহলে দেখা যাচ্ছে এই হোয়াট মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যাচ্ছে, অর্থাৎ হোয়াট মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে ক্যাপ্টেন পাওয়া যাচ্ছে। দ্যাট মিন্স এই ক্যাপ্টেনও একটি অবজেক্ট, তবে এই অবজেক্টটি একটু ভিন্ন ধরনের অবজেক্ট, কেননা এই ক্যাপ্টেন এই মিকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই ক্যাপ্টেন আর মি পরস্পর একই ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং এখানে ক্যাপ্টেন হলো একটি ফ্যাক্টিটিভ অবজেক্ট। অতএব দেখা যায় 4 নম্বর সেন্টেন্সটির অবজেক্ট হলো একটি মি আর একটি ক্যাপ্টেন, দুটি অবজেক্ট। নাম্বার 5, হি ইজ ওয়েল, সে ভালো। এখানে ওয়েল দিয়ে ভালো বলতে অর্থাৎ সে শারীরিকভাবে ভালো এরকম আইডিয়া দিচ্ছে। তাহলে আমরা সাবজেক্ট পাওয়ার সেই দুটি মার্কার দিয়ে এই ইজকে কোয়েশ্চেন করলে নাম্বার 5-এর সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে। ইজ হয়, কে হয় ভালো। তাহলে এই হো মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে পাওয়া যাচ্ছে সে, অর্থাৎ হি। সুতরাং নাম্বার 5 সেন্টেন্সটির সাবজেক্ট হলো হি। অ্যাগেইন অবজেক্ট পাওয়ার হোম আর হোয়াট, এই দুটি মার্কার দিয়ে এই সেন্টেন্সটির ভার্ব ইজকে কোয়েশ্চেন করলে সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। হোম কাকে, হয় কাকে। এখানে দেখা যাচ্ছে ওয়েল অর্থ ভালো, কিন্তু হয় কাকে, এই হোম মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার আসে না। আবার হোয়াট হয় কি, কিন্তু এখানে ওয়েল অর্থ ভালো, এক্ষেত্রেও এই ইজ ভার্বের হোয়াট মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার আসে না, অর্থাৎ নাম্বার 5 সেন্টেন্সটিতে কোনো অবজেক্টই খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্যাট মিন্স নাম্বার 5 সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই, কেবলমাত্র সাবজেক্টই আছে। নাম্বার 6, দ্য স্টুডেন্টস কাম হোম, ছাত্রছাত্রীরা বাড়ি আসে। এখন সাবজেক্ট পাওয়ার হো এবং হোয়াট মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে সেন্টেন্সটির সাবজেক্ট খুঁজে পাব। কে আসে, ছাত্রছাত্রীরা আসে, অর্থাৎ দ্য স্টুডেন্টস এখানে সাবজেক্ট। অ্যাগেইন অবজেক্ট খুঁজে পাওয়ার হোম এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। তাহলে কাকে আসে, এখানে হোম মার্কারের কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না। আবার হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, কি আসে। এখানে এই কাম ভার্বের
তথা আসা বা আসে ভার্বের পরে এই ওয়ার্ড মার্কারটির কোয়েশ্চেনের অ্যান্সার আসে না। সুতরাং নাম্বার 6 সেন্টেন্সটির হোম এবং ওয়ার্ড মার্কার দুটির কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আসে না। অর্থাৎ নাম্বার 6 সেন্টেন্সটির এখানে কোনো অবজেক্ট নেই, কেবলমাত্র সাবজেক্ট দ্য স্টুডেন্টই আছে। নাম্বার 7, দ্য গার্ল সিংস ওয়েল। মেয়েটি ভালোভাবে বা ভালো করে গান গায় বা গান করে। এখন সাবজেক্ট পাওয়ার দুটি মার্কার হো এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সেন্টেন্সটির সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে। তাহলে সিংসকে কোয়েশ্চেন করি, কে গান গায়? দ্য গার্ল, মেয়েটি গান গায়। অর্থাৎ এখানে সাবজেক্ট পাওয়ার হো মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যায় দ্য গার্ল। দ্যাট মিন্স নাম্বার 7 সেন্টেন্সটির সাবজেক্ট হলো দ্য গার্ল। আবার অবজেক্ট খুঁজে পাওয়ার মার্কার হোম এবং হোয়াট দুটি দিয়ে কোয়েশ্চেন করলে সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। এখন প্রশ্ন করি, কাকে গায়? দেখা যাচ্ছে এই কাকে তথা হোম মার্কারের কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না। আবার হোয়াট মার্কার দিয়ে কোয়েশ্চেন করি, সিংস ভার্বের পরে কি গান গায়? দেখা যায় এখানে সিংস ভার্বের পরে হোয়াট মার্কারের কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না। দ্যাট মিন্স নাম্বার 7 সেন্টেন্সটিতে হোম এবং হোয়াট দুটি মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার কোনো অবজেক্ট নেই। নাম্বার 8, শি সিমস হ্যাপি। অর্থাৎ তাকে খুশি বা সুখী দেখায়। এখানে একটি কথা বলে রাখতে হয়, সিমস ভার্বটি শি এর সে বা তিনি অর্থকে পরিবর্তন করে দেয়। অর্থাৎ শি এর অর্থ সিমস ভার্বের কারণে সে বা তিনি না হয়ে এখানে তাকে হলো। এখন আমরা সাবজেক্ট পাওয়ার দুটি মার্কার হো এবং হোয়াট, এই দুটি মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে নাম্বার 8 সেন্টেন্সটির সাবজেক্ট খুঁজে পাব। কে বা কাকে সুখী বা খুশি দেখায়? সে বা তাকে খুশি বা সুখী দেখায়। অর্থাৎ এখানে ও মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার সে বা শিকে পাওয়া গেল। দ্যাট মিন্স নাম্বার 8 সেন্টেন্সটির সাবজেক্ট হলো শি। আবার অবজেক্ট পাওয়ার মার্কার হোম এবং ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে এই সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাব। কাকে খুশি বা সুখী দেখায়? একটু আগে বলেছি সিমস ভার্বের কারণে শি এর অর্থ এখানে সে বা তিনি না হয়ে তাকে হলো। এখন সিমস ভার্বের পরে কাকে খুশি বা সুখী দেখায়? যেহেতু এই হোম এই মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার সিমস ভার্বের কারণে শি বা সে এর মাধ্যমে হয়ে গেল, সেহেতু সিমস ভার্বের পর এই হোম মার্কারের কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না। সেহেতু দেখা যায় সিমস ভার্বের পরে হোম এবং ওয়ার্ড এই দুটি মার্কারের অবজেক্ট হিসেবে কোনো অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং নাম্বার 8 সেন্টেন্সটির কোনো অবজেক্ট এখানে নেই। নাম্বার 9, শি ইজ হ্যাপি। সে বা তিনি খুশি বা সুখী।
এখানে সাবজেক্ট পাওয়ার মার্কার হো বা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে আমরা এই সেন্টেন্সটির সাবজেক্ট খুঁজে পাবো। কে হয় সুখী বা খুশি? সে বা তিনি। অর্থাৎ এই হো মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া গেল সে। দ্যাট মিন্স নাম্বার 9 সেন্টেন্সটির সাবজেক্ট হলো শি। আবার অবজেক্ট খুঁজে পাওয়ার মার্কার হোম এবং ওয়ার্ড দুটি মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে নাম্বার 9 সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাওয়া যাবে। হোম মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে এখানে কাকে হয় খুশি বা সুখী? সুতরাং হোম মার্কারের এখানে ইজ ভার্বের পরে অবজেক্টের জায়গায় কাকে মার্কারের কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না। অনুরূপভাবে ওয়ার্ড কি হয় খুশি, ওয়ার্ড মার্কারটিরও কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না। সুতরাং 9 সেন্টেন্সটির এখানে কোনো অবজেক্ট নেই। নাম্বার 10, হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি বা মধু স্বাদে মিষ্টি। এখানে সাবজেক্ট পাওয়ার মার্কার হো এবং ওয়ার্ড এই দুটি মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে আমরা নাম্বার 10 সেন্টেন্সটির সাবজেক্ট খুঁজে পাব। কে খেতে মিষ্টি, এখানে ও দ্বারা পার্সন বা ব্যক্তিকে বোঝায়। সুতরাং ও মার্কারের অ্যান্সার এখানে আসে না। তবে ওয়ার্ড মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে কি খেতে বা স্বাদে মিষ্টি, এখানে অ্যান্সার হিসেবে মধু পাওয়া যায়। কি মধু, অর্থাৎ নাম্বার 10 সেন্টেন্সটির এখানে ওয়ার্ডের অ্যান্সার হিসেবে যেহেতু মধু বা হানি পাওয়া গেল, অর্থাৎ নাম্বার 10 সেন্টেন্সটির এখানে সাবজেক্ট হলো হানি। আবার অবজেক্ট খুঁজে পাওয়ার মার্কার হোম বা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে এই সেন্টেন্সটির অবজেক্ট খুঁজে পাব। হোম কাকে খেতে মিষ্টি, হোম পার্সন বা ব্যক্তিকে বোঝায়। সুতরাং এখানে হোম মার্কারের কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না। এই ওয়ার্ড মার্কার দিয়ে কোয়েশ্চেন করলে কি খেতে মিষ্টি, সুতরাং এখানে ওয়ার্ড মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে পাওয়া যায় কি মধু। কিন্তু এই অ্যান্সারটি আমাদের পূর্বে ওয়ার্ড মার্কারের কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে সাবজেক্ট হিসেবে পেয়ে গেছিলাম। সেহেতু এই অবজেক্টের স্থলে এই ওয়ার্ড মার্কারের কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না, কেননা আমরা পেতে চাই ওয়ার্ড মার্কারের অ্যান্সার হিসেবে অবজেক্ট, কিন্তু আমরা আগেই ওয়ার্ড মার্কারের অ্যান্সার হিসেবে সাবজেক্টকে পেয়ে গিয়েছিলাম। দ্যাট মিন্স নাম্বার 10 সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই। আজকের টপিক থেকে আমরা জানতে পারলাম কোনো একটি সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এরকম অজানাকে জানতে এবং ইংলিশ গ্রামারের মূল্যবান ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।